আরজিকর ইস্যুতে তোলপাড় দেশ। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন শিলিগুড়ির রাজপথে নেমেছে। ইতিমধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি কলেজের সামনে, যেখানে শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ এখানে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে আরজিকর ইস্যুতে। চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। দোষীর শাস্তির দাবিতে সরব রাজ্য রাজনীতি। ইতিমধ্যে এই ঘটনায় সোচ্চার সমস্ত রাজনৈতিক মহল। ঠিক তেমনই শুক্রবার অর্থাৎ আজ এই বিষয়ে সরব হল শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। এদিন দুপুরে শিলিগুড়ি কলেজের 1 নম্বর গেটের সামনে জমায়েত হয় শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলতে থাকে তারা। মূলত দোষীর ফাঁসির দাবিতে স্লোগান তোলেন তারা। এছাড়াও মূল পোস্টারে ধর্ষণ আইনে পরিবর্তন চাই, এই অপরাধের ক্ষমা নাই বলে স্লোগান লেখা থাকে, যা তাদের মূল দাবির মধ্যে অন্যতম এক। অপরদিকে গত 28শে অগস্ট ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রীর আহ্বানের পরের দিন তৃণমূল ছাত্র পরিষদ পথে নামে এবং অবিলম্বে যদি দোষীর শাস্তি আর নির্যাতনের বিচার না হয় তাহলে আগামীতে নেত্রীর কথা মতো আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল ছাত্র নেতারা। গত 28শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ধর্মতলা মেয়র রোডে যে আমাদের যে বড় হয় সেই স্টেজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব আইকন আমাদের সকলের প্রিয় অভিষেক ব্যানার্জি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে নির্দেশ দিয়েছে যে যতদিন না আমাদের ধর্ষকদের এবং যারা অপরাধী তাদের শাস্তি হচ্ছে ততদিন প্রত্যেকটি ছাত্রছাত্রী কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে আন্দোলন করে যাবে, অবস্থান বিক্ষোভ করে যাবে। আমাদের দাবি যে দেশে নতুন ধর্ষকদের জন্য শাস্তির জন্য নতুন দাবি আনা হোক, যাতে এই দ্রুত এই যে জিনিসটা হচ্ছে আস্তে আস্তে দিনের পর দিন চলে যাচ্ছে। সাধারণ মানুষ প্রত্যেকটি সংস্থা কলেজ বিশ্ববিদ্যালয় আন্দোলন করে যাচ্ছে, কিন্তু সিবিআই এই জিনিসটা নিয়ে ছেলেখেলা করছে, কোনো রকম একটা সুরাহা পাওয়া যাচ্ছে না। এভাবে না করে যাতে খুব তাড়াতাড়ি একটা ধর্ষক বিরোধী আইন আমাদের মধ্যে আসে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বিরোধীরা যেভাবে দিনের পর দিন এই জিনিসটাকে রাজনীতির পারদ বাড়িয়ে চলছে, এভাবে আদৌ কোনো দোষী সাজা না পেয়ে সাধারণ মানুষ যারা পথে নেমেছিল উপযুক্ত শাস্তির জন্য, যে অপরাধী যে আসল দোষটা করেছে তার শাস্তির বদলে এটাকে রাজনীতিতে সাধারণ মানুষের মনকে ঘুরিয়ে দিয়ে বিভিন্নভাবে প্ররোচনার মাধ্যমে কিছু বিরোধী শাসক বিরোধী কিছু দল সেটা সুযোগ নিয়ে রাজনীতি করছে। আমরা চাই এসব রাজনীতি বন্ধ হোক, যে অরিজিনাল দোষী সে খুব তাড়াতাড়ি শাস্তি পাক, এবং তৃণমূল ছাত্র পরিষদ এর জন্য লড়ছে, আগামীতেও লড়বে। অভিজিৎ ব্যানার্জি, আমি রাজনীতি তৃণমূল ছাত্র পরিষদ। আজকে আমাদের যে কর্মসূচি হয়েছে, আমাদের দুটি ডিমান্ড আছে। এক, পুরো দেশে নতুন আইন আনা উচিত, কারণ আজকে আরজিকর খালি একটি ঘটনা নয়, আমরা প্রতিনিয়ত দেখে চলছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, মানে বিভিন্ন দেশের রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত একটি না একটি ঘটনা ঘটে চলছে। প্রতিনিয়ত মেয়েদেরকে অত্যাচারিত হতে তাদের উপর অত্যাচার চলছে। তো এটা কতদিন চলবে? এখন সময় এসেছে নতুন আইন আনার। কেন্দ্র সরকারকে ভাবা উচিত, তারা যখন বিভিন্ন বিষয়ে রাতারাতি আইন আনতে পারে, তাহলে আজকের দিনেও তারা নতুন আইন আনতে পারে। তো অবিলম্বে নতুন আইন আনা উচিত। আর যারা আরজিকর ঘটনাতে যারা জড়িত বা যারা দোষী আছে তাদের অবিলম্বে সকলকে ফাঁসি দিতে হবে। বিশ্বজিৎ সরকার, সভাপতি, শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদ।